আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে জিরান্ড। তো জিরান্ড হচ্ছে কি, জিরান্ড যখন বলা যায় যে এমন যে ভার প্লাস আইএনজি হয়ে যখন এটা নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান্ড বলা হয়। যেমন আমরা একটা দেখি উদাহরণ দেখা যায় যে ওয়াচিং টিভি ইজ মাই ফেভারাইট পাস টাইম আর কি, ফেভারাইট পাস টাইম। যে টিভি দেখা আমার একটা প্রিয় অবসর সময়। তো এই ওয়াচিং দিকে খেয়াল করলে বোঝা যায় যে এখানে যে ইজ ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে এটা। তো আমরা ইউজুয়ালি জানি যে ভার্বের সাবজেক্ট কী হয়, ভার্বের সাবজেক্ট হয় নাউন হয় নাই প্রোনাউন হয়, কিন্তু এখানে ভার্বের সাবজেক্ট ওয়াচিং, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই কোনো ভার্ব নয়, এটা হচ্ছে নাউন। এটা ভার্ব ছিল কি, ভার্ব ছিল ওয়াসের সাথে যুক্ত হয়েছে কি, আইএনজি যুক্ত হয়েছে, এই জন্য এটা জিরান্ড হয়ে গেছে। তো জিরান্ড হচ্ছে এক প্রকার নাউন বা এটা নাউনের মতো কাজ করে, এই জন্য এর যে ব্যবহার আচরণ সেটা হচ্ছে নাউনের মতন। যেন আমরা জানি ইতিমধ্যে যে নাউন আসলে বাক্যে তিনভাবে ব্যবহৃত হতে পারে, এখানেও এই জিরান্ড বাক্যে তিনভাবে ব্যবহৃত হতে পারে। যেমন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে এবং কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হতে পারে। তাহলে এই তিনটা ফর্মে জিরান্ড ব্যবহার হতে পারে। জিরান্ডের ব্যবহার সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে অথবা কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে এখন আমরা দেখি জিরান্ড যে বাক্যে তিনটেভাবে ব্যবহৃত হতে পারে, সাবজেক্ট, অবজেক্ট এবং যে কমপ্লিমেন্ট হিসাবে, সেই উদাহরণগুলো আমরা এবার মিলিয়ে নেব, ঠিক আছে। প্রথমে আমি লিখছি যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ঠিক আছে। এখানে ওয়াকিং দেখেন ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়াকিং ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট হলে হয়তো এটা নাউন বা প্রোনাউন হয়। আমরা জানি যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন ওটা জিরান্ড হয়, যখন ওটা নাউনের মতো কাজ করে তখন ওকে জিরান্ড বলা হয়। তো এখানে ভার্বের সামনে বসেছে, ভার্বের সামনে অবশ্য নাউনের স্থান, এই জন্য একে বলা হয় জিরান্ড। এর ভার্ব ছিল কি, ভার্ব ছিল ওয়াকের সাথে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং হয়েছে, ঠিক আছে। এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড। তারপরে আরেকটা উদাহরণ দেখি যে ওয়াচিং টিভি ইজ মাই ফেভারাইট। এখানে কিন্তু এই যে ওয়াচিং ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করেছে। কারণ কি, যে ইজ ভার্বের পূর্বে বসেছে, এটা অবশ্যই যে সেন্টেন্সে ভার্বের পূর্বে নাউন অথবা প্রোনাউন বসে। এবার দেখি সেন্টেন্সে কীভাবে জিরান্ড অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমি বলতে পারি যে আই লাইক রাইটিং ইন ইংলিশ। রাইটিং ইন ইংলিশ। এখানে দেখেন যে রাইটিং হচ্ছে কি, এই ভার্বের লাইকটা ভার্বের পরে বসেছে কি রাইটিং, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। যে ভার্বের পরে বসছে যে সে হচ্ছে অবজেক্ট। তো এখানে যে জিরান্ড অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আরও বলতে পারি যে আই লাভ গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যেতে ভালোবাসি, ঠিক আছে। তো এটা হচ্ছে গোয়িং, যেখানে লাভ একটা ভার্বের পরে এই গোয়িং বসেছে, অবশ্যই গোয়িংটা হচ্ছে একটা অবজেক্ট। তো এখানে যে গোয়িং জিরান্ড ভার্বের সাথে আইন যোগ হয়ে যখন যুক্ত হয়েছে তখন এটা হচ্ছে যে জিরান্ডের নাউনের মতো কাজ করেছে। এখানে লাভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে। তো আমরা দেখলাম এবার অবজেক্ট হিসেবে কীভাবে কাজ করে। এবার দেখি সেন্টেন্সে কীভাবে জিরান্ড কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমি বলতে পারি যে শি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল, এখানে দেখি যে ওয়াজ একটা ভার্ব, ঠিক আছে। এই ভার্বের পরে কি বসছে, স্লিপিং,
দেখেন আমরা বলতে পারি কমপ্লিমেন্ট কিন্তু ওইটা একটা জিনিস যে শি ওয়াজ স্লিপিং, তার একটা কন্ডিশন বোঝায়, একটা অ্যাজেটিভ বোঝায়, ঠিক আছে। যে এখানে যে ভার্বটা কেটে দিই কিন্তু সমান সমান চিহ্ন দিলে এটা সমান সমান হয়ে যায়, যে সে ঘুমাচ্ছিল, ঠিক আছে, সে ঘুমাচ্ছিল। আর কি উদাহরণ দিতে পারি যে এরকম, যে উদাহরণ দিতে পারি যে আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাই, ঠিক আছে। এখানে গোয়িং কিন্তু এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা দেখে নিলাম যে কীভাবে জিরান্ড একটা বাক্যে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেটা আপনি দিতে পারেন, কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।